আজকের মতো সমাপ্তি ঘোষণা করার পর যে যার যার মতো বাসায় চলে যাবে, এমন সময় ওরা এখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে, যে আমার ডান হাতে লাগে। এখন পর্যন্ত এই অবস্থা। আপনার নাম পরিচয় দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুবাশশির হোসেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা, গাজীপুর জেলা, গাজীপুর সদরের। দর্শক, এই ডিসি অফিসের সামনে অবস্থানকালে এখানে একজনকে গুলি করা হয়েছে। আপনারা দেখছেন তার ভাগ্যক্রমে তার হাতে পড়েছে, তার শরীরে পড়েনি। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মুবাশশির হোসেন, মোহাম্মদ মুবাশশির হোসেন। ছাত্র আন্দোলনের উনি গুলিবিদ্ধ হয়েছেন। মাত্র 10 মিনিট আগে আমি মিডিয়াকে ব্রিফিং দিচ্ছিলাম আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব, এইটা নিয়ে বের হচ্ছিলাম। এই মুহূর্তে অতর্কিতভাবে মোটরসাইকেল একটা যায়, যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায়, আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে। এখন পর্যন্ত এই অবস্থা দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে যাবো, এই সিকিউরিটিটা আমি নিতে পারতেছি না, এই জন্য এসপিকে জানানো হয়েছে, পুলিশ কমিশনারকে জানানো হয়েছে, তারা ফোর্স পাঠাইলে এখন আমি যে এটা ট্রিটমেন্ট করাইতে যাবো। এখন পর্যন্ত এইটুকুই, এই বেশি কিছু বলেন নাই। আচ্ছা, আপনারা তো এখানেই ছিলেন, আপনারাও তো ছিলেন, ঘটনা কি হয়েছে একটু বলেন। ঘটনাটা, প্রোগ্রাম তো আমাদের শেষ, সাংবাদিক সম্মেলনও শেষ। আমরা এখানে সাংবাদিক সাথে আমরা একত্রে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার মোবাশের ভাইয়ের হাতে গুলি মারছে। কে মারছে, কারা মারছে? অজ্ঞাত থেকে মোটরসাইকেল দিয়ে গেছিল তো, সকলের উদ্দেশ্য হয়তো বা ছাত্র জনতা সারাদিন মিছিল করছে, তাদের এগেন্স্টে সেই ক্ষোভ ছিল এবং হয়তো বা পুরো প্ল্যানিং ছিল, কিন্তু এতগুলো মানুষের ভিতরে সেই প্ল্যানিংটা ফলাফল তারা দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে আমার কাছে মনে হয় সন্ধ্যায় যেহেতু দেখেছিল কি কোটি কয়েক লোক আমরা নামাচ্ছে, সেখানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য হামলাটা করছে এবং সকলের উদ্দেশ্য হয়তো বা করছে এবং মুবাশশির ভাইয়ের হাতে লেগেছিল। আমি অপোজিটে দাঁড়াইছিলাম, আল্লাহর মধ্যে বেঁচে গেছি। মুবাশশির ভাই হাতে লেগেছিল, যদি শরীর লাগতো তাহলে আরো ভয়াবহ অবস্থা হতে হতো। আল্লাহর মধ্যে হয়তো বাঁচাই দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।